তো বন্ধুরা তোমাদের একটা কথা জানাই, আমি কিভাবে ভিডিও বানাইতেছি। ঠিক আছে, আমার চারিদিকটা তোমাদের একবার দেখাইলই। তো আমি যেভাবে ডলের ভিডিও করছি, দেখো বাইরে তেজপাতা গাছে নড়ছে আর আমাদের সিঁড়ি ঘরে, আর এখানটায় ডেকোরেশন হয়েছে। এই দেখো, এই যে আমার ডলের ঘর, এই যে ডেকোরেশন, আর অন্য দিকগুলোর অবস্থা দেখো গাইস। এখানে আমার যত জিনিসপত্র এখানে আনা হয়েছে, মানে আমাকে প্রতিদিন আনতে হয়। এখানটা রাখার কোনো উপায় নেই আমার ছেলের জন্য যে বাইরে রাখবো। এই দেখো এখানে সব কিছু আছে। এই দেখো, সবাই ভাববে আমি কোথায় বসে ভিডিও করি। আর ঝড় হচ্ছে আওয়াজ হচ্ছে বলছি কেন, এই দেখো ঝড় হচ্ছে। পাতা এখন থেমে গেছে, একটু আগেই ঝড় হচ্ছিল। ঠিক আছে, এই যে পাতা নড়া, একটু পরপরে ঝড় হচ্ছে, খুব হাওয়া দিচ্ছে, আবার থেমে যাচ্ছে। তো সেটা কোনো কথা না, কথা হলো গিয়ে দেখো গাইস, আমার চোখে এখনও এইটা রয়েছে। আর এইখানে আমার ডেকোরেশন, এই যে আমার ডলের ঘর। আর আজকে কিচেন সাজানো হয়নি, হ্যাঁ কিচেনটা সাজানো হয়নি আজকে, শুধু এই জায়গাটায় ভিডিও শ্যুট করছিলাম পুতুল টুতুলকে নিয়ে। তো আমার ডেকোরেশনের এত জিনিস কেনা হয়েছে, জানি না কি হবে। একটা ভবিষ্যৎ ভাবার চেষ্টা করছি, জানি না আমার কি, মানে আমার কপালে না সুখ সয় না, সুখটা সয় না অ্যাকচুয়ালি, আমাদের কপালে সুখ সয় না। তো ও, যেটা তোমাদের দেখানোর বিষয়, আমি এখানে লাইটও সেট করেছি। আমার যেহেতু রাত্রে করে ভিডিও করতে হয়, দিনের বেলা অফিস যাই জানো, যার জন্য আমাকে রাত্রিবেলা করে ভিডিও করতে হয়। অনেক কষ্ট করছি গাইস, এই দেখো। তো চলো টাটা, অনেক বক বক করে ফেলেছি আর অনেক টায়ার্ড আমি। অফিস থেকে এসে দেখো ড্রেসও ছাড়িনি, ভিডিও করতে চলে এসেছি। মানে এতক্ষণ এসে বসেছিলাম, ছেলেকে খাইয়েছি, তারপরে নিজেও একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে চলে আসলাম। তবুও রেস্ট হয় না, আমার চোখটার অবস্থা দেখো, এই অবস্থায় অনেক কষ্ট হচ্ছে লাইটের দিকে তাকাতে, তবুও করছি গাইস। চলো গাইস, টাটা।